শাঁখা সিঁদুর বিজয় ভারী, শুধু পরতে হবে সবুজ চুড়ি, স্বামীর মঙ্গলকারী। হায় গো নারী, তুমি ছাড়লে শাঁখা সিঁদুর, ছাড়লে মঙ্গলসূত্র, ছাড়লে শাড়ি, এর পরের মঙ্গল কামনা যে কেমন তা কি একটু জানতে পারি? সবুজ চুড়ি, সবুজ চুড়ি, সবুজ চুড়ি, যেদিকে তাকাই সেদিকে শুধু সবুজ চুড়ির ছবি, সবুজ চুড়ির মহিমা, গল্প, উপদেশ, আরো কত কি। বাড়ি থেকে এক পা বেরোলেই পাড়ার কাকিমারা বৌদিরা দু হাত ভরে সবুজ চুড়ি পরে ঘুরছে। আবার যদি কাউকে খালি পাচ্ছেন তো সঙ্গে সঙ্গে দিচ্ছেন জ্ঞান। সবুজ চুড়ি পরার উপদেশ, না না, সবুজ চুড়ি পরা নিয়ে আমার কোনো আপত্তি নেই, নো কমেন্টস। কিন্তু কাকিমা, বৌদিমণিরা, আপনাদের উদ্দেশ্যে একটাই প্রশ্ন। সবুজ চুড়ি শ্রাবণ মাসে পড়লে স্বামীর মঙ্গল কামনা হয়, আর সারা বছর যে কপালে স্মৃতিতে দূরবীন দিয়েও সিঁদুর খুঁজে পাওয়া যায় না, হাতে শাঁখা পলা খুব ভারী লাগে, সে বিষয়ে কি বলবেন আপনারা? হুম, শুধু হাতে সবুজ চুড়ি পরে রিলস বানালেই লোক দেখানো করে স্বামীর মঙ্গল কামনা করা যায়? না, রীতি মানতে হলে সকল রীতি নিষ্ঠার সঙ্গে পালন করা উচিত। অনেকের তো দেখছি হাতের শাঁখা নেই, কপালে জোনাকির পোঁদের মতো একটা সিঁদুরের ফোঁটা, আর দিব্যি সবুজ চুড়ির বাহার দেখিয়ে ঘুরে বেড়াচ্ছে। স্বামীর মঙ্গল কামনা যদি করতেই হয়, তাহলে তাকে আরো ভালোবেসে তার যত্ন নিয়ে তাকে তার দুশ্চিন্তার ভার কমানোর চেষ্টা করুন। তার শরীরের সাথে সাথে মনের খবর নিতে থাকুন। যত হার্ট অ্যাটাক, অকাল মৃত্যু, এসব কিন্তু পুরুষদেরই বেশি, আর তার কারণ হলো চিন্তা। তাই স্বামীদের উপর চিন্তার বোঝা না চাপিয়ে তার ভালো সঙ্গী হয়ে উঠুন। নিজের হৃদয়টা, নিজের মনটা সবুজ রাখুন তার প্রতি, তার পরিবারের প্রত্যেকটা মানুষের প্রতি, যার অর্ধাঙ্গিনী আপনি, যার হৃদয়ের মাঝে সব সময় আপনারই বাস। সবুজ মানে শীতল, সবুজ মানে উর্বর, সবুজ মানে প্রকৃতি। আপনি সেই প্রকৃতির স্বরূপা। আপনার পুরুষের খেয়াল রাখুন, শুধু সবুজ চুড়ি পরে নয়। সবুজ থাকুক আপনার ব্যবহারে, সবুজ থাকুক আপনার সংসার জুড়ে।